দেখাতে যাচ্ছি কি একটা শো বোতাম কীভাবে তৈরি করবেন। যখন জামা সেলাই করি আমরা অনেক সময় দেখা যায় কি জামার ভিতরে সামনের পাড়ে আমরা স্টাইল হিসেবে আপনার অনেকগুলো শো বোতাম ইউজ করি, মানে 4-5টা এভাবে এই যে সামনের দিকটা আমরা লাগাই নিই। আবার অন্য সময় দেখা যায় কি আমরা পিছনে একটা শো বোতাম ব্যবহার করি। তো আমরা এই শো বোতামটা কীভাবে তৈরি করব, তো আমি এই শো বোতাম তৈরি করার জন্য একটা বোতাম নিচে দেখেন আর একটুটা কাপড় নিলাম আর এখানে সুতা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই বোতামটারে একবারে সহজে এই কাপড়টার ভিতরে আমি নিয়ে নিলাম। দেখেন এই যে কাপড়ের শো বোতাম এর ভিতরে এই যে একটা মাঝারি সাইজের একটা বোতাম নিয়ে নিলাম। এই বোতামটা দিয়ে আমি এবার কি করব, একটু সুতা নিলাম, এই সুতাটা দিয়ে আমি ফেঁসিয়ে নিতেছি। এই বোতামগুলো আপনার দেখতেও সুন্দর, আবার জামার সাথেও মানানসই। আপনি যে জামাটা সেলাই করবেন ও জামার সাথে ম্যাচিং কাপড় দিয়ে আপনি এভাবে শো বোতাম বানিয়ে নিতে পারবেন খুব সহজে। বাসায় আপনার পুরানো এরকম বোতাম থাকলে পুরানো বোতাম দিয়ে আপনি শো বোতাম বানিয়ে নিতে পারবেন। আমার শো বোতামটা বানানো শেষ। দেখেন এবার আমি এটা কী করব, এইভাবে এগুলো সব কাঁচি দিয়ে আমি কেটে নিব। দেখেন এই যে কাটা হয়ে গেছে। কাটার পরে আমি কি করব, এবার জামাতে এভাবে বসাবো। বসানোর পরে মানে এর চারপাশে কি করব, সুতা দিয়ে সেলাই করে নেব। শো বোতামটা এভাবে আপনারা বাসায় বসে পুরানো একটা বোতাম দিয়ে শো বোতাম বানিয়ে নেবেন।